বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে নির্বাচনের সময়সীমা, জুলাই চার্টার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। লন্ডনে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকের চিঠি সরকার পেয়েছে, যার আইনিভাবে উত্তর দেওয়া হবে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক এখনও নিশ্চিত নয়, তবে তা নিয়ে কাজ চলছে বলে জানান শফিকুল আলম। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য সময় সকাল 7টায় লন্ডনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের প্রথম দিনে এয়ারবাস ও একটি এভিয়েশন কোম্পানির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এয়ারবাসের সাথে ব্যবসায়িক আলোচনা হয়েছে এবং থার্ড টার্মিনাল নিয়ে ম্যানজিস এভিয়েশনের সাথে কথা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। পরে ডক্টর ইউনুস বৈঠকে বসেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপিদের সাথে। সেখানে ছিলেন না টিউলিপ সিদ্দিকী। শফিকুল আলম জানান, টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছে সরকার, যার উত্তর দেওয়া হবে আইনিভাবে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেখানে কথা হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের সময়সীমা ও জুলাই চার্টার নিয়ে। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিশ্চিত নয়, এ নিয়ে কাজ চলছে বলে জানান শফিকুল আলম। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টের এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি ক্যানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে। ওয়েবসাইটে না থাকলেও কিং চার্লস হারমোনি পুরস্কার অধ্যাপক ইউনুস পাচ্ছেন বলে জানান শফিকুল আলম। আমরা জানি উনি কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন। মোহন ইসলাম, 71, ঢাকা।